যেদিন আপনি নিজেকে বুঝতে পারবেন আপনি পাপী, যেদিন গোবিন্দের কাছে গিয়ে বলতে পারে প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি পাপী থেকে থাকে তাহলে একজন আছে শুধু আমি, আমার মতো আর পাপী, আমার মতো পাপী। আর সেদিন আমার গোবিন্দ পাপী জেনে তোমাকে বুকে জড়িয়ে ধরে, সেদিন এই পাপী জেনে তোমাকে বুকে টেনে নেবে, বলছেন আমি তো এই কলিযুগে পাপীদের তরাতে এসেছি, সাধু তরাতে আসেনি, পাপী তরা। আর আমার ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু প্রমাণ আছে, হ্যাঁ অনেক প্রমাণ। ভক্তের জন্য প্রভু অনেক করে গেছে। একদিন যে একাদশী ব্রত, নাভাগের পুত্র একমাত্র অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহারাজ একজন মহারাজ। একজন মহারাজ হলো কি হবে? ঔষধ যেতে থাকিলেও গৃহহীন যিনি, নিঃসংশয় ধনঞ্জয় মম প্রিয় তিনি, নিঃসংশয় ধনঞ্জয় মম অসহ্যতে থাকলেও গৃহহীন যিনি, যার অসহ্য আছে কিন্তু আবার কিছুই। হে অর্জুন, সে আমার একমাত্র প্রিয়, সে আমার প্রিয়। তাই নাভাগের পুত্র অম্বরীশ মহারাজ এমনই একজন সপ্তদ্বীপপতি, 7টা দ্বীপের অধিপতি ছিলেন অম্বরীশ মহারাজ। আর সে অম্বরীশ দেখুন একজন রাজা হয়েও প্রতিদিন মন্দির মার্জনা করার ছিল তার কাজ। সে রাজা হয়েও প্রতিদিন মন্দির মার্জনা করতেন। কেন? ভগবান বলল তুমি যদি আমার মন্দির নিত্য নিত্য নীতি নীতি মন্দির মার্জনা করো, জানো আমিও প্রতিদিন তোমার হৃদয় মন্দির আমি নিজ হস্তে মার্জনা করে দেব। তাই বাবা যদি পারো তোমার ঘরে মন্দির থাকলে নিজ হস্তে একটু মন্দির মার্জনার করার চেষ্টা করবে। ভক্ত কৃষ্ণ ভক্ত সরল হয় কেন? সে গরল থাকলেও একদিন সরল হয়ে যায় কেন? কারণ এটা, সে তার গৃহ মাঝে প্রতিদিন যখন গোবিন্দ সেবা করে, প্রতিদিন যখন মন্দির মার্জনা করে, আর গোবিন্দ সেই ভক্তের হৃদয়ে ঢুকে তার কলুষিত যেগুলো ছিল সবগুলো পরিষ্কার করে একেবারে সরল করে দেয়, তখন কৃষ্ণ ভক্ত একেবারে সরল হয়ে যায়। কৃষ্ণ ভক্ত একেবারে সরল হয়ে। আজকে অম্বরীশ মহারাজ ছিলেন, প্রতিদিন তিনি নিজ হস্তে গোবিন্দ সেবা করতেন, গোবিন্দের মন্দির মার্জনা করতেন। আর প্রতিটি একাদশী গ্রহণ করতেন। একাদশীর পরদিন সাধু সন্তদেরকে নিয়ে, ব্রাহ্মণ ভক্তদেরকে নিয়ে তিনি মহাপারণার আয়োজন করতেন। অম্বরীশ মহারাজা ভক্তিতে অম্বরীশ মহারাজা ভক্তিতে অম্বরীশ মহারাজা
ভক্ত সঙ্গে বিরাজ করে পাই যে ভক্তের গুণ ভক্তের সাথে ভক্ত ছাড়া জানে না রে ভক্ত ছাড়া জানে না রে বসে দিবানিশি ভক্ত ভজে ভক্ত ছাড়া জানে না রে ভক্ত ছাড়া জানে না রে ভক্ত ছাড়া সে একমাত্র জানে নিষ্ঠার সহিতে তিনি একাদশী ব্রত পালন করেন নিয়ম যারা নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করে মনে রাখবেন একাদশীর পারণার দিন যদি আপনি একটা কুকুরকেও প্রসাদ ভোজন করান এতেও আপনার অনেক সৌভাগ্য আছে। কারণ ওই দিন আপনার বাড়িতে সেটা কুকুর আসে না, স্বয়ং দেবতাগণ ভক্তের বাড়িতে যায় একটু কৃষ্ণ প্রসাদের আশায়। প্রসাদ এমন একটা বস্তু, এত অল্প ভাগে গোবিন্দের প্রসাদ কপালে জুটবে না। দেবতাগণ পর্যন্ত দেবলোকে তারা প্রসাদ পায় না, দেবলোকে প্রসাদ পাবে কোথায়? সেখানে তো গোবিন্দ সেবাই হয় না। তাই তারা পর্যন্ত এই নরলোকে চলে আসে একটু গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য। জানে দ্বাদশী দিন ভক্ত ভগবানকে না দিয়ে তারা কখনো দ্বাদশী দিন অবশ্যই তিনি ভোগ নিবেদন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। এই জন্যই দেবতাগণ ভক্তের বাড়িতে দেবরূপে না এসে সামান্য কুকুর হয়ে আপনার ঘরের দরজায় বসে থাকে একটু কৃষ্ণ প্রসাদ